হয়ে যাবে। সেই জন্য যে ধান আমাদের বাড়ির মধ্যে গিয়েছে এটার অবশ্যই অবশ্যই আমরা হিসাব করব। হিসাব করি না ভাই, সামান্য একটু দেখেন একজন মানুষ 1 বিঘা মাটিও যারা আজকে আবাদ করে, 1 বিঘা মাটি, তারপরও 60 থেকে 70 মণ 80 মণ ধান পাইতেছে। আপনি 60 মণ ধানের হিসাব করে দেখেন যে হাফ কেজি করে ধান হলে এই 60 মণ ধানে কতগুলো হয়। 60 মণ ধানে প্রায় 30 কেজি। 30 কেজি ধানের দাম কত বর্তমান? 30 কেজি হলে মণ কতগুলো হয়? 1 মণ। হ্যাঁ, ধরেন 1 মণ হয়। তো 1 মণ ধানের হিসাব করতে গেলে আপনি দেখেন 1 মণ ধানের দাম কত বর্তমান বাজারে? 1000 অথবা 1100 টাকা দাম। এই 1000-1100 টাকা আজকে মসজিদ থেকে দেখা যাচ্ছে ধানের টাকা ভুলে গেলেও নিতে গেলেও আজকে দেখা যাচ্ছে বলতেছে 200, 300, 100। এই যে টাকা দিয়ে বলতেছে হ্যাঁ ধান আমার যেটা হয়েছে না এটা পরিশোধ হয়ে গেল। তাহলে এটা কোনো হিসাব হলো? আপনি একটা হিসাব করে আপনাকে দিতে হবে, একটা সময় একটা হিসাব করে আপনাকে দিতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ তোমাকে দিয়েছে, এই সম্পদের ধান যখন তুমি বাড়ির মধ্যে উঠাও তুমি সব দিক দিয়ে হিসাব করতে পারো, কিন্তু আল্লাহর রাস্তায় যখন ব্যয় করবে, জাকাতুল ওসর তুমি দিবে, এই ওসরটা দেওয়ার সময় তোমার আর হিসাব মেলে না। আর তুমি হিসাব মিলাইতে পারো না, তোমার ওই সামান্য এই একটু সম্পদ ধান, ওই ধানের থেকে বের না করে সমস্ত ধানগুলোকে তুমি যে হারাম করে ফেললে, সমস্ত সম্পদগুলোকে যে তুমি হারাম করে ফেললে, এই হারাম সম্পদ ভক্ষণ করার পরে তোমার শরীরের মধ্যে যে গোস্ত হবে, রক্ত হবে, এগুলো জাহান্নামের খোরাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা হিসাব করব অবশ্যই। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলছেন যে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার পরে কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান না করে, জাকাত দান যদি না করে, তাহলে ওই ব্যক্তিটা নামাজ আদায় করে শুধু জান্নাতের ভাগী হতে পারবে না। তাহলে নামাজ কায়েম করার পরে আমাকে কি করতে হবে? জাকাত প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নিয়ম কারণ মেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ থেকে আমাদেরকে যেমন জাকাতুল ওসর আদায় করার তৌফিক দান করে। সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তিটা হজ করলো না, আজকে হজের মাস, বর্তমানে হজ চলতেছে, এ মাসে আমাদের জন্য এমন একটা সুযোগ, এমন একটা সময় আমাদেরকে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি গোনা করেছে, বেনামাজি আছে, গোনাতে লিপ্ত হয়ে গোনা দিয়ে ভরপুর হয়ে গেছে, ওই ব্যক্তিটা যদি এই মাসে তওবা করে ফিরে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই আল্লাহর বান্দা এবং বান্দির সামনে এবং পিছনের জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওমরা হজের সব তার আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে কি সুযোগটা আমাদেরকে দিয়েছেন দেখেন। তারপরও আজকে আমরা দুনিয়া নিয়ে কি এমন একটা মহাব্বতে পড়ে গেছি, ভালোবাসায় পড়ে গেছি, দুনিয়ায় ব্যস্ততায় পড়ে গেছি যে আল্লাহর ঘরে আসার আমাদের সময় নাই, তওবা করার সময় আমাদের নাই, সুযোগ আমাদের মিলতেছে না। সামনের এই জিলহজ মাস আরও আমরা পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি আছে আমাদের? কারো গ্যারান্টি নাই। সেই জিলহজ মাস আমাদের কাছে এসে গেছে, আমরা তওবা করে যে ফিরে আসবো সেদিকে আমরা ফিরে আসতে পারতেছি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করার জন্য আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে 10টি পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? 10টি পুরস্কার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল উলা ইউতা আলাল মারাতিব আসানিয়াতু ইয়াবলুগা আসনাল মাতালিব। যে ব্যক্তিটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি পুরস্কার তাকে দিবে। 1 নম্বরে যে জিনিসটা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে সুউচ্চ মর্যাদা দান করব দুনিয়ায় থাকতে। বলেন সুবহানাল্লাহ। মর্যাদা দান করনেওয়ালাকে। আজকে তো আমরা মনে করি আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী সন্তান আদি এগুলো থাকলেই মনে হয় আমাদের উচ্চ মর্যাদা, আমাদের দান হবে উচ্চ মর্যাদা। কত ব্যক্তি আছে এরকম, কত টাকাওয়ালা, কত কোটিপতি, যার কোনো দুনিয়াতে কোনো সমাজের মধ্যে কোনো মর্যাদাই নেই। কি বলেন, ঠিক না ঠিক? কত মানুষ আছে আবার কিছুই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছুই দান করেনি, কিন্তু সমাজের মধ্যে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করছেন। এরকম ব্যক্তি আছে কি আছে না? তাহলে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন কি করবে, ওই ব্যক্তিকে উচ্চ মর্যাদা দান করবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনস্কামনা সিদ্ধ করে দিবে, মনস্কামনা শুদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মনস্কামনা মানে মনের মধ্যে যে নিয়ত আছে, মনের মধ্যে যে আশা আছে, এই আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে আসালিসাতু কদাউল মাআরিব।
আর রাবিআতু ইয়াজলুল মাওয়াহিব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আকাঙ্ক্ষার বস্তু হাসিল করে দিবে। ওর মনের মধ্যে, তার অন্তরের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে, অন্তরের মধ্যে যে আশা আছে, এই আশা, এই মনের কথাগুলো কে জানে? পৃথিবীর কেউ যদি না জানে বলেন তো কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানে। মনের মধ্যে যে আশা করেছি, আকাঙ্ক্ষা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 3 নম্বরে আমি আল্লাহ তার মনের আকাঙ্ক্ষার বস্তু, যে বস্তুটাই সে মনের মধ্যে আকাঙ্ক্ষা করেছে, যে জিনিসটাই আকাঙ্ক্ষা করেছে, ওই জিনিসটা আমি আল্লাহ তাআলা তারা হাসিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে বলা হয়েছে আর রাবিআতু ইয়াজলুল মারাহিব। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি, আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি ওই বান্দাকে করে দিবে। যে অনেক ব্যক্তি বলে যে আল্লাহ আমাকে হেদায়েত দান করুক, আগে ভালো হই তারপরে আমি নামাজ ধরবো, আগে ঈমান আনি তারপরে আল্লাহর দিকে যাব, কি বলে না এরকম ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই ব্যক্তিটা যে হেদায়েতের পথে চলবে, ভালো কাজ করবে, ভালো কিছু করবে, এর দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে 4 নম্বরে আমার অনুগ্রহ তার উপরে আমি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার অনুগ্রহ যদি কোনো মানুষের উপরে থাকে, কোনো ব্যক্তির উপরে থাকে, ওই ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না, খারাপ পথে যাইতে পারে না। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল খামিসাতুল আমনু মিনাল মাআতিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে শান্তি হাসিল করে দেব ওই ব্যক্তিটাকে, দুনিয়ার মধ্যে কি করে দেব? তার শান্তি হাসিল করে দেব। আজকে কত বাড়িওয়ালা, টাকাওয়ালা, দুনিয়াতে অনেক আট্টালিকার মালিক, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। কি ভাই আছে কি আছে না এরকম? কত ব্যক্তি আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে ওই ব্যক্তিটাকে শান্তির মধ্যে রাখবো, তার শান্তি হাসিল করে দেব। আর শান্তি হাসিল করে দেব কখন? ওই ব্যক্তিটা যদি আমার নবীর কবর জিয়ারত করে আসতে পারে। 6 নম্বরে দোষ মুক্ত অবস্থান থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে দোষ আছে, তার যে ত্রুটি আছে, বলেন তো দুনিয়াতে কোনো মানুষ আছে দোষ ত্রুটি ছাড়া? দোষ ত্রুটি ছাড়া এমন কোনো মানুষ আছে? দোষ ত্রুটি ছাড়া এমন কোনো মানুষ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার দোষ ত্রুটিগুলো সমস্ত কিছু দূর করে দেব, তাকে দোষ ত্রুটি হিসাবে দুনিয়ার মধ্যে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন ব্যক্তি যখন হজ করার জন্য যায়, নবীর রওজা জিয়ারত করার জন্য যায়, তখন দেখবেন ওই ব্যক্তিটা তওবা করে যায়, মসজিদে দান খয়রাত করে যায়, দোয়া কালাম করে যায়, মানুষকে অনেক কিছু খাওয়া দাওয়া করে যায়। বলেন ঠিক না বেঠিক? ওখান থেকে যখন তওবা করে আসে, আল্লাহ তাআলা যদি কবুল করে ওই ব্যক্তিটাকে দোষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে দোষ মুক্ত। 7 নম্বরে বলা হয়েছে বিপদ হইতে নিরাপদ রাখে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিপদ এবং মুসিবত থেকে, বিপদ এবং মুসিবত থেকে ওই ব্যক্তিটাকে মুক্ত রাখবে। আর বিপদ আপদ থেকে যদি মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে, দুনিয়ার কোনো জন্তু, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী আপনাকে আমাকে বিপদ এবং মুসিবতে ফেলাতে পারবে? কেউ আমাকে মুসিবতে, বিপদে ফেলাইতে পারবে না। তাহলে বিপদ এবং মুসিবত থেকে রক্ষা চাইতে হবে কার কাছে? আগে আল্লাহর কাছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি বিপদগ্রস্ত থেকে, বিপদ আপদ থেকে মুক্ত রাখবো, নিরাপদ রাখবো। আর বলা হয়েছে দুঃখ, বিপদ এবং দুর্ভীত করে দেব। দুঃখ দরদাসা, দুঃখ যদি থাকে তার মনের ভিতরে, অন্তরের ভিতরে, তার দুঃখ দরদাসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে, তাহলে মনে হয় না তো ওই মানুষটা দুনিয়াতেও জান্নাতের সুগ্রাণ পাবে, মৃত্যুর পরেই বলে যে তার মৃত্যু হইতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার 9 নম্বরে বলা হয়েছে আখিরাতের পূর্ণ লাভ। এবং 10 নম্বরে পূর্ব পশ্চিম উভয় দিকে মালিকের অনুগ্রহ প্রাপ্তি করে দেব। বলা হয়েছে পূর্ব পশ্চিম, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্তি হয়ে যায়। ওই বান্দাটা কিভাবে চলবে, কিভাবে ফিরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো পুরস্কার আমাদেরকে দিতে চেয়েছেন, কিন্তু তারপরও আজকে আমরা সেই দিকে লক্ষ্য রাখি না। আজকে অনেকেই আমরা মনে করি
হজ করতে গেলে, উমরা করতে গেলে আমার অর্থ মনে হয় 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা যখন কমে যাবে, আমার জীবন থেকে টাকা অর্থ কমে গেল। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হজ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করলো, যে সময় ব্যয় করলো, যে কষ্ট করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে নেয় তার ওই অর্থকে বাড়িয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়। যখন তার অর্থ থেকে হজ করার জন্য, ফরজ আদায় করার জন্য আল্লাহর ঘরের দিকে সে রওনা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নেয়। তাহলে বলেন তো, ওই অর্থ ব্যয় করলে কি আমি লসের মধ্যে পড়বো না লাভের মধ্যে পড়বো? লাভের মধ্যে পড়বো। কেননা দায়িত্ব নিয়েছেন কে? কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া aqradtumullahu qardan হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। এই যাকাত আদায়ের কথা আজকে আমরা এমন একটা সময়, আমাদের এমন একটা জামানা আমাদের কাছে এসে গেছে, যদিও আমরা তো যাকাতের কথা কোনো চিন্তা ভাবনা করিও না, যদিও একটু করি, তাহলে রমজান মাস আসলে রমজানের শেষে দেখা যায় কেউ দেয়, কেউ দেয় না। কিন্তু যাকাত শুধু এই রমজানের শেষে বছরে একবার দিলাম তাই নয় ভাই, বছরে কিন্তু আরও কয়েকবার আমাদের কাছে যাকাত আসে। যেমন এই যে ধান আমরা বাড়ির মধ্যে উঠেছি, এই ধানের মধ্যে আমাদের জাকাতুল ওশর আছে। জাকাতুল ওশর আছে, যে মানুষগুলো 200 মন, 400 মন, 500 মন ধান আমরা বাড়ির মধ্যে তুলেছি। এই যে বলা হয়েছে যে এই যে আমরা কষ্ট করে সেচ দিয়ে, এত সময় ব্যয় করে কষ্ট করে যে ধান আমরা বাড়ির মধ্যে উঠাইলাম, এই ধান আমরা আবার মানুষকে দেব, এই ধান আমরা আবার গরিব মিসকিনকে দিয়ে দেব, মসজিদ মাদ্রাসায় দিয়ে দেব, আমাদের তো ধান কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন দেখেন, যে আমরা সেচ দিয়ে করেছি, টাকা বেশি ব্যয় করেছি, সময় বেশি ব্যয় করেছি, কষ্ট বেশি করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে বেশি দিতে হবে না, বেশি দিতে হবে না। 1 মন ধান তুমি বাড়ির মধ্যে পেয়েছো, ওই 1 মন থেকে আধা সের অথবা আধা কেজি, মানে হাফ কেজি ধান তুমি আমার রাস্তায় দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। কতটুক? হাফ কেজি। 1 মন ধান থেকে যদি হাফ কেজি ধান যদি দেওয়া হয়, তাহলে 100 মন ধান থেকে কতটুক ধান আমার যায়? আর এই যে সামান্য ধান আমরা আল্লাহ রাস্তায় যখন দিলাম, জাকাতুল ওশর আমরা যখন দিয়ে দেব, গরিব মিসকিনকে যখন দিয়ে দেব, মসজিদ মাদ্রাসায় যখন দিয়ে দেব, এর জন্য সুসংবাদ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওই যে অর্থ থেকে তুমি জাকাতুল ওশর দিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অর্থের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই অর্থের জিম্মাদারি কে নেয়? আল্লাহ। ওই ধানের জিম্মাদারি কে নেয়? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই অর্থের জিম্মাদারি হয়ে যায়, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না ওই অর্থ নিয়ে। কিন্তু ভাই, এই যে সামান্য একটু জাকাতুল ওশরের এই সামান্য ধান, হাফ কেজি ধান আমার 1 মন ধানের মধ্যে দিয়ে, ওই ধানটাকে আমরা হারাম করে ফেলতেছি, ওই অর্থটাকে আমরা হারাম করে ফেলছি। এই জাকাতের ধান যদি কারো ভিতরে থাকে, জাকাতুল ওশরের ধান যদি কারো ধানের মধ্যে থাকে, 200, 400, 500 মন ধানের মধ্যে যদি এই ধান মিশ্রিত হয়ে যায়, শুনে নেন আপনার ওই ধান আপনার জন্য হারাম। আপনার শরীরে ওইটা খেয়ে যদি কোনো রক্ত প্রশোধিত হয়, রক্ত হয়, সেই রক্তটাও হবে জাহান্নামের জন্য। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে, আমি কতটুক পেয়েছি ধান, এই ধানের ওশর আমাকে দিতে হবে। কেননা জাকাতুল ওশর এটা আমার দেওয়ার জন্য আমার জন্য ফরজ। এটা আমার ইতিম মিসকিন গরিব অসহায়দেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে আমাকে বিলীন করে দিতে হবে। আবার অনেকেই এমনই অবস্থা করে যে মাদ্রাসায় দেওয়ার সময় এই যে সামান্য একটু করে দিয়েছে, একটু করে দিয়েছেন, এই যে সামান্য এইটুকু দেওয়াতেই হিসাব করে ফেলে যে না 2, 4টা 5টা তো দিয়েই দিছি, এগুলো তো মনে হয়ে গেছে। কিন্তু না, বাড়ির মধ্যে গিয়ে আপনার যতটুকু ধান আপনি পেয়েছেন, এই ধানকে আপনি একত্রিত করে এই ধানের মধ্যে আপনাকে খাতা নিয়ে হিসাব করতে হবে যে হাফ কেজি করে ধান যদি মনে আমার আসে, এই মনে হাফ কেজি করে ধান আসলে 100 মন ধান থেকে আমি কতটুক ধান আমাকে দিতে হবে, এটা আমাকে হিসাব করে যখন আমি দেব, তখন আমি ধানের এই সম্পত্তির এই ধনের জিম্মাদারি কে হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন। কিন্তু ভাই, সামান্য এই এতটুক ধান,
এটা যদি আমরা হয়তো বা বলতে পারেন হুজুর এটা আমি দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জমির মধ্যে এই ধানটা বৃদ্ধি করে দিয়েছেন, যে বান্দা আমার যে বৃদ্ধি করে আলাদা বাড়তি করে যে ধানটা দিবে, এই ধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করেই দিয়েছেন। কিন্তু আসলেই অনেকেই আমরা বুঝি না, এই সম্পত্তি পাওয়ার পরে ধান যখন বাড়ির মধ্যে এসে যায় তখন মনে করি যে এটা আমার, এটা আমার। কিন্তু যতই আপনি 200-400 মণ 500 মণ ধান বাড়ির মধ্যে রেখে মৃত্যুবরণ করেন, কবরের দিকে একটু রওনা করেন, একটু চোখ দুটো বন্ধ করেন, দেখেন ওই ধান আর আপনার আছে কি না। থাকবে ভাই, থাকবে আর ওটা থাকবে না। কিন্তু ওখান থেকে এই যে জাকাতুল ওসর যেটা আপনি আদায় করলেন, এটা আপনি ইতিম মিসকিন গরিব অসহায় মসজিদ মাদ্রাসা সকলের হকও আদায় করলেন, দ্বিতীয় নম্বরে আপনার জন্য আপনি জমা রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মৃত্যুবরণ করে কবরে যাবেন, আখিরাতে কিয়ামতের দিনেও বলা হয়েছে এই ধান, এই সম্পদ, এই সম্পদের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে গেছেন, এটার হিসাবদারিও আল্লাহ পাক রব্বুল আলামিন। বলা আছে সমস্ত সকলে মিলে প্রতিদিন ওই ওয়ালটা তারা, বলা হচ্ছে তাদের যে আঙ্গুল আছে, এবং ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে তাদের যে জিহ্বা আছে, জিহ্বা দিয়ে চেটে চেটে, আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে তাদের আঙ্গুল দিয়ে এই ওয়ালটাকে, এই সীসা গরবার লোহার যে ওয়ালটা আছে, প্রাচীরটা আছে, এই প্রাচীরটা তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আশ্রাইতে এক সময় 3 ভাগ করে প্রায় 2 ভাগে শেষ করে ফেলে। আর একটা ভাগ যে আছে, এই একটা ভাগ শেষ হয়ে গেলে তারা দুনিয়াতে পদার্পণ করতে পারে, দুনিয়াতে আসতে পারে। আর দুনিয়াতে আসতে পারলে কিন্তু তারা সমস্ত মুসলমানদেরকে শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। কিন্তু এই যে একটা ভাগ থাকে, এই ভাগটা তারা পারে না। যখন সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তারা বলে যে ঠিক আছে এইটুকু আমরা কালকে করব, আগামীকালকে করব, এতটুকু কথা বলে তারা যখন চলে যায়, আবার পরের দিন এসে দেখে যে প্রাচীর যেমন আছিল তেমনই হয়ে গেছে। আবার এরকম হয়ে যায়, আবার তারা আছড়ানো শুরু করে। এরকম প্রতিদিন তারা 3 ভাগ করে 2 ভাগ মানে আছড়িয়ে তারা শেষ করে ফেলে, ক্ষয় করে ফেলে। আর 1 ভাগের জন্য পারে না, কোনোদিন 4 ভাগ করে 3 ভাগই শেষ করে ফেলে, একটুর জন্য তারা পারে না। কেন পারে না? ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে ইয়াজুজ আর মাজুজ তারা যে এরকম আছড়িয়ে ওয়ালটাকে শেষ করে ফেলে, ক্ষয় করে ফেলে, এই যে সামান্য একটু থাকে, তারা যদি তাদের মুখ দিয়ে একবার শুধু বলতো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত রাখে আগামীকাল এসে আমরা এটা শেষ করে ফেলবো, তাহলে বলা হয় যে পরের দিন এসে তারা দেখতো যে যেরকম আছড়িয়ে ক্ষয় করে ফেলছে এরকমই পাইতো। কিন্তু মুখ দিয়ে শুধু ইনশাআল্লাহটা কথাটা না বলার কারণে তারা এটা কোনোদিন ক্ষয় করতে পারবে না। এমন একদিন আসবে, এমন একটা সময় আসবে যে সময়টা ইয়াজুজ আর মাজুজের মুখে ইনশাআল্লাহ কথাটা এসে যাবে, আর সেই দিন তারা সেই প্রাচীর ভেঙে এই দুনিয়াতে পদার্পণ করবে, আসবে আমাদের কাছে, শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। বলছে তাকে শেষ করার মতো, ধ্বংস করার মতো কোনো প্রাণী থাকবে না। বলে তা কিভাবে ধ্বংস হবে? বলা হয়েছে যে ইতিহাস খুঁজলে পাওয়া যায় ইমাম মাহাদি থেকে শুরু করে ঈসা নবী, তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। তারা এক সময় তাদের গুরুত্বকে নিয়ে, তাদের যে লোকজন ছিল আছে, তাদের লোকজনগুলোকে নিয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে থাকবে। ওখানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তুমি ইয়াজুজ মাজুজকে তুমি ছাড়া ধ্বংস করার মতো আর কেউ থাকবে না। ইতিহাস খুঁজলে পাওয়া যায় ইয়াজুজ আর মাজুজের কানের কাছে ঘা হবে। এই যে ভাইরাস চলতেছে, করোনা ভাইরাস, এরকম ভাইরাস শুরু হয়ে যাবে। এই ভাইরাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ আর মাজুজকে ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তাদেরকে ধ্বংস করতে পারবে না। তো সেই জিনিসগুলো আসার যে নমুনাগুলো আজকে আমরা দেখতেছি, দেখেন মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষিত যেখানেই চলতেছে, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের চোখের সামনেই দেখা জিনিসগুলোকে, আমাদের বাংলাদেশের মধ্যেই মুসলমানের উপর কিভাবে নির্যাতন নিষ্পেষিত, কিভাবে অন্যায় অবিচার চলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় গায়বী মদদ দ্বারা যুবকদেরকে দিয়ে সহযোগিতা করলো। বলেন ঠিক না বেঠিক? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদের শুধু নয়, ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে এরকম মুসলমানেরা অন্যায় অবিচারের মধ্যে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাও,
থাকে, এতে যদি সবুর থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবুরে নেওয়া ফলাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে তাকাইয়া দেখেন ইসরায়েলের ইহুদি নাসরারা ফিলিস্তিনের মুসলমানদের উপর কেমন অন্যায় অবিচার চালিয়েছে, তাদেরকে ধ্বংস করা শুরু করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তারা মুসলমানদের প্রথম কাবা পর্যন্ত কি করলো, দখল করার চেষ্টা করতেছে, শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। দেখেন প্রত্যেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে দিয়েই তাদেরকে ধ্বংস করে দিতেছে। বর্তমানে ইরান লাগিয়েছে ফিলিস্তিনের সঙ্গে, এবার বাগে বাগে লড়াই শুরু হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? ইরান এবার ফিলিস্তিনদেরকে ধ্বংস করার, ইরান এবার ইসরায়েলদের ইহুদি নাসরাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চালাইতেছে। তাদের উপর যখন ক্ষেপণাস্ত্র চালাইতেছে, তারা এবার চিন্তা করতেছে, তোমরাও তো খাঁটি মুসলমান নাও, তোমরাও তো মুসলমানের পক্ষ নাও, কিন্তু তোমরা কেন আমাদের উপর এরকম করে চালাইতেছো অন্যায় অবিচার, আমাদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা তোমরা কেন করতেছো? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে না সাহায্য না করে, মুসলমানদের পক্ষ হওয়ার জন্য যদি সাহায্য না করত, তাদের অন্তরগুলো যদি গলিয়ে না দিত, তাহলে কিন্তু কোনোদিন সম্ভব নয়। কেননা ইরান যে আমাদের মুসলমানের পক্ষ তা কিন্তু নয়, ইরানও কিন্তু ইহুদি রাষ্ট্র। ইরান যদিও মুসলমানের রাষ্ট্র হয়, কিন্তু ইরান চালায় খ্রিস্টান। ইরান চালায়, ইরান চালক যে আছে সে চালক কিন্তু খ্রিস্টান, ওরাও খ্রিস্টান। কিন্তু আসলে এই দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের যে খ্রিস্টানেরা আছে এরা হচ্ছে নাসারা, এরা হচ্ছে নাসারা। কিন্তু ইরানের মধ্যে যে খ্রিস্টানেরা আছে, এই খ্রিস্টানের মধ্যে আবার দেখা যাচ্ছে খ্রিস্টানদের মধ্যে দুই প্রকার আছে, দুই ভাগ আছে। এই খ্রিস্টানের মধ্যে আর এই দুই মানে খ্রিস্টান যে দুই ভাগ আছে, এই দুই ভাগের মধ্যে কিছু কিছু খ্রিস্টান আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনাবলীগুলোকেই মানেই না, কোরআনকে মানে না, কোরআনকে মানে সমস্ত কিছু মানে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো, যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তার বিরুদ্ধে আচরণ করে, তার বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন কি করে খ্রিস্টানেরা তারা গবেষণা করে, তারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভুল ধরা শুরু করে। আবার একদল খ্রিস্টান আছে, তারা কি করে, তারা দেখে যাচ্ছে মুসলমানের মতো সব কিছুই মানে, এরা শুধু একটা জিনিস চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশারে মুবাশশারা যে 10 জনকে করেছিলেন, আবু বকর, ওমর, ওসমান, তারপর যে আলীকে করছে, যে এরা মনে করে, এরা বলে যে আলীকে প্রথমে দিল না কেন, আলীকে প্রথমে দিল না কেন, আশারে মুবাশশিরার প্রথম কেন বসাইল না, এই আবু বকর, ওমর, ওসমানকে কেন বসাইল? এই যে এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে, এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে থাকার কারণে ইসলাম খুঁজলে যেটা পাওয়া যায়, ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যায়, এরকম খ্রিস্টানদেরকে, এদেরকে বলা হয় যে বেদায়েতকারী। এরা বেদায়েতপন্থী, এরা বেদায়েতপন্থীর মধ্যে আছে, কিছু মানে কিছু মানে না, কিছু মানে কিছু মানে না। কিন্তু দেখা যাচ্ছে যে যারা খ্রিস্টান, যে খ্রিস্টানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করে, আজকে সেই দেশগুলোর দিকে তাকায়া দেখেন, যেমন ইসরায়েল, আজকে তারা তাদের ক্ষমতা বল অনুযায়ী, তাদের শক্তি অনুযায়ী, তাদের জবানের মধ্যে, তাদের মুখের মধ্যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নাই। তারা মনে করে যে আমাদের কাছে কোনো দেশ এসে আমাদেরকে শেষ করতে পারবে না, আমাদেরকে ধ্বংস করতে পারবে না, আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে না। কেননা আমরা আমাদের প্রযুক্তি অনুযায়ী আমরা এমন অস্ত্র তৈরি করে রেখেছি, আমরা গোটা পৃথিবীর সমস্ত দেশকে আমরা ধ্বংস করতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, তাহলে বলা হয়েছে যে পিঁপড়ার কাছে হাতিও হার মেনে যায়। বলেন ঠিক না ঠিক? পিঁপড়ার কাছে হাতিও হার মেনে যায়, মানতেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ জামানা আমাদের কাছে চলতেছে, এরকম অন্যায় অবিচার সমস্ত জায়গায় মুসলমানদের উপর চলতেছে। ভাই, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে। এই সময়, শেষ জামানা আসার সময়, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, যে দামি মাসটা পর্যন্ত আমাদেরকে আসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চলাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করার তৌফিক
দিয়েছেন, এই দামি মাসটা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে আমরা যেন দামি হয়ে যেন কবরে যাইতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করতেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তওবা করে ফিরে এসে আমাদের জীবনের গুনাহ মাপ নিয়ে হজ করে, যে ব্যক্তিগুলো আজকে এত টাকা পয়সা খরচ করে হজ করে আসতেছে তাদের হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু তওবা করে কোনো ব্যক্তি যদি ফিরে আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় হজের সওয়াব দিয়ে দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সেই সওয়াব যেন আমাদের সকলকে, সেই নেকি যেন আমাদের সকলকে হাসিল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন করার, খাওয়া দাওয়া, আমার বিবি বাল বাচ্চা সমস্ত কিছু দেখা শোনা করার ক্ষমতা আমাকে দিয়েছো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা চাওয়ার ক্ষমতা দাও, আর আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই জিলহজ মাসের ওছিলায়, দামি মাসের ওছিলায় আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমি তো হজের তৌফিক আমাকে দাও নাই, এই সামর্থ্য আমাকে দাও নাই, অতদূর আমি যাইতে পারি না। রব্বুল আলামিন সে হজের চাওয়াটা অন্তরের ভিতরে যদি আমার থাকে, বলা হচ্ছে সেই কবুল হজের সব, যারা টাকা পয়সা খরচ করে আজকে হজ করতেছে, হজ করে ফিরে আসতেছে, এত টাকা খরচ করে তাদের হজ কবুল হলো কি হলো না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু দেখেন আপনি বাড়ির মধ্যে বসে থেকে তওবা করছেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবুল হজের সব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের আর বেশি সময় নেই, এই অল্প সময়ে যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাপ নিয়ে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে, আল্লাহর দিকে ধাবিত হওয়ার, আল্লাহ পাকের ইবাদতের দিকে ধাবিত হওয়ার। সকলেই একবার বলছি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দেখতেছি সারা পৃথিবীতে কি কাণ্ড কারখানা শুরু হয়েছে, সারা পৃথিবীতে কি অবস্থা শুরু হয়ে গেছেন, কত দেশের মধ্যে আজকে যুদ্ধ চলতেছে। এত কিছু দেখার পরেও এত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, এত বড় বড় জিনিসগুলো, দামি দামি জিনিসগুলো চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো দেখার পরেও যদি কোনো মানুষের জ্ঞান ফিরে না আসে, কোনো মানুষ যদি না বোঝে, তাহলে এর মতো পাগল দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। আজকে দেখেন কয়েকদিন আগে আমরা দেখতেছি যে ইসরায়েল ইহুদিরা মুসলমানদের উপর কিভাবে নির্যাতন নিষ্কাশিতন চালাইলো, তাদের উপর অন্যায় অবিচার চালাইলো, তাদেরকে কিভাবে করে ধ্বংস করে দিল, শেষ করে দিল। দুধের বাচ্চারা পানির পিপাসায় পানি চেয়ে চেয়ে পানি খেতে না পেরে কাতরাইতে কাতরাইতে কাঁদতে কাঁদতে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, কবরের দিকে ধাপিত হয়ে গেছে। তারপরও পানি দেওয়ার মতো পানি পায় নাই, পানি খাওয়ার মতো পানি পায় নাই। তাহলে এমন একটা যুগ, এমন একটা জামানা আমাদের কাছে বর্তমানে চলতেছে ভাই, যে সামনে যে কিয়ামত আসবে, সামনে যে কিয়ামত হবে, সে কিয়ামতের নমুনাগুলো আমাদের সামনেই চলে আসছে। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যাচ্ছে, বর্তমানে যে ইতিহাসগুলো চলতেছে, যে প্রেক্ষাপটগুলো চলতেছে, এগুলো হচ্ছে ইমাম মাহাদি আসার নমুনা, ইমাম মাহাদি আসার নমুনা। ইমাম মাহাদি যে আসবে, আর ইমাম মাহাদি আসলে, ইমাম মাহাদি যখন আসবে তখন ঈসা নবীও আসবে, ঈসা নবীও আসবে। আর ইমাম মাহাদি যখন আসবে, ইমাম মাহাদি আসার সময় বলা হচ্ছে যত বড়ই গুনাহগার ব্যক্তি, বেনামাজি ব্যক্তি যখন থাকবে, তখন এই ব্যক্তিগুলো আর তার দিকে তাকাইতে পারবে না। ইমাম মাহাদি যে দিক দিয়ে যাবে, বলা হচ্ছে বেনামাজি গুনাহগারের শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে যাবে, আগুন ধরে যাবে। সমস্ত মানুষগুলো যখন নামাজি হবে, মসজিদমুখী হবে, ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে একবার চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক চাওয়াতে আমি ৭৪ বার দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়াজুজ আর মাজুজ আমরা শুনেছি হয়তো বা ইয়াজুজ আর মাজুজের কথা, যে ইয়াজুজ আর মাজুজ এমন একজন শক্তিশালী প্রাণী, এগুলো এরা যখন দুনিয়ার বুকে আসবে, মনে হচ্ছে দুনিয়ার সমস্ত নদী নালা খাল বিলের সাগরের পানিগুলো খেয়ে তারা শেষ করে ফেলবে। আর ইয়াজুজ আর মাজুজ এরা যে বন্দি আছে, এরা যে বন্দি করা আছে, যে দেওয়াল দিয়ে, যে প্রাচীর দিয়ে তাদেরকে বন্দি করে প্রাচীরের ওই ধারে রাখা হয়েছে, ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে বাদশাহ জুলকারনাইনের জামানায়
ইয়াজুজ আর মাজুজকে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল এক দেওয়াল দিয়ে। তারা যে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ছিল, ওই গুহা থেকে তারা আর অন্য কোথাও যাইতে পারবে না। তাদের চারিদিকে লোহা এবং সীসা গরম করে গলিয়ে তাদেরকে এরকম পাহাড়ের মতো প্রাচীর দিয়ে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। ইয়াজুজ আর মাজুজের যত গোষ্ঠী আছে, যত চালা